আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে মদিনার প্রায় কাছাকাছি যাওয়া অবস্থায় ৪২ জন উমরার যাত্রী নিয়ে যখন মদিনার প্রায় কাছাকাছি চলে এসেছেন, ঠিক সেই মুহূর্তে একটি ডিজেল ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে ৪২ জন যাত্রী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তবে তার মধ্য থেকে ১৮ জনই হচ্ছেন হায়দ্রাবাদের। ধারণা করা হচ্ছে যে সেখান থেকে অনেকেই হয়তো বেঁচে ফিরেছেন, তবে তাদের আশঙ্কাজনকভাবে ধরা হচ্ছে। আমরা সবাই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। দর্শক, কার মৃত্যু কিভাবে হবে আসলে এটা কেউই বলতে পারে না। আপনি, আমি, আমরা সবাই একদিন আমরা চলে যাব এই পৃথিবীর মায়া ত্যাগ করে। যেটা হয়েছে একটা মহৎ কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু তারা কেউই জানতো না যে আসলে এই মহৎ কাজে তাদের হয়তো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। ভালো একটা কাজ উমরা, আলহামদুলিল্লাহ। তবে এই কাজের ক্ষেত্রে আপনি কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন? এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনার মাধ্যমে দুনিয়ার মায়া ত্যাগ করে যে সবাই চলে গেল, আসলে এটা কেউ বলতে পারবে না যে কার কখন কিভাবে দুনিয়া মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আজ আমি যাচ্ছি, কাল আপনি যাবেন, অথবা আপনি আজকে যাচ্ছেন, কালকে আমি যাব। এটাই সত্য, এটাই আপনাকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের পরিবারের যে মানুষগুলো এখনো বেঁচে আছে তাদেরকে যেন তাদের এই যে শোকটা সইবার তৌফিক দান করে। দর্শক, ভালো কাজ করার ক্ষেত্রে আপনি যখন ভালো কিছুই ফলাফল পাবেন, এটা কিন্তু আপনি মনে রাখতে হবে। আপনি যখন ভালো কোনো কাজ করবেন, ফলাফলটা ভালো পাবেন। আর দুনিয়া মায়া ত্যাগ করে চলে যাওয়াটা, মৃত্যুটা, এটা আসলে আপনি নিজে কখনোই জানবেন না যে আপনি কীভাবে চলে যাবেন। কিন্তু যেইভাবে চলে গিয়েছে, আসলে এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। তো সচরাচর এই যে ঘটনাগুলো ঘটে, এই যে আপনার আরব কান্ট্রিগুলো বলেন, অন্যান্য দেশে যে গাড়িগুলো চলাচল করে, এমন দুর্ঘটনা ঘটলে এখানে আসলে বেশিরভাগ মানুষই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। কারণ এখানে পুরা আপনার সব কিছু মানে থাকে না। যেমন আমাদের বাংলাদেশে যে একটা গাড়ি দুর্ঘটনা ঘটেছে, সেখানে আপনি চাইলে মনে করেন হয়তো বাঁচার জন্য গ্লাস ভেঙে আপনি বের হয়ে যেতে পারবেন, কিন্তু আসলে এই ক্ষেত্রে এই সমস্ত দেশে আপনি এটা করার আপনার সুযোগ নেই। কারণ এটা একেবারে মানে ফিট করা থাকে। যেমন ঢালাই, আমরা যেভাবে গ্রামের ভাষা বলি না, ঢালাই করা যে মোবাইলগুলো ব্যাটারি অ্যাডজাস্ট থাকে না, এই গাড়িগুলোর ক্ষেত্রেও গ্লাসগুলো এভাবে অ্যাডজাস্ট করা থাকে, ঢালাই করা। আপনি চাইলেই ভেঙে সেখান থেকে বেরোতে পারবেন। একটা ঘটনা ঘটেছে না, দুর্ঘটনার কবলটা আসলে অনেক ভয়ঙ্কর। এটা আপনি বলতে পারেন যে বিমানের মতো। বিমানে যেরকম একটা ঘটনা ঘটলে কোনোভাবেই সম্ভব না আসলে সেখান থেকে বেঁচে ওঠা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হায়াত রাখে, তাহলে হয়তো আপনি বাঁচতে পারবেন, এবার যে কোনো উসুল্লাহ। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে এখানে এমন দুর্ঘটনা ঘটলে বাঁচার সম্ভাবনা কমই থাকে। তেমনটি বাসের ক্ষেত্রেও, এই বাসের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকে। কারণ এই জায়গার বাসগুলোই হচ্ছে এমন। আসলে যার হারায় সে একমাত্র বুঝে সে কী হারিয়েছে, কাকে হারিয়েছে। এটা একমাত্র যার হারায় সেই একমাত্র বুঝে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।